হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। আজকে নতুন বছরের তৃতীয় দিন। তো আমার কিন্তু বছরের শুরু থেকে এই 3টে দিন ভালোই কাটলো, তোমাদেরও আশা করি ভালোই কাটছে। আগে কাটানো আমার দুটো পিকনিক, একটা ছেলের টিউশন ব্যাচ থেকে আর একটা আমার ফ্যামিলি মানে আমার বাবার বাড়ির তরফ থেকে ভাই বোনেদের মিলে একটা পিকনিক তোমাদের সঙ্গে শেয়ার করেছি অলরেডি। আর আজকে শেয়ার করবো আমার শ্বশুর বাড়ির তরফ থেকে ফ্যামিলি পিকনিক। এদিনের পিকনিক স্পট ছিল আমাদের মেদিনীপুরেরই বিদ্যাসাগর পার্ক। পিকনিক স্পটে পৌঁছতে আমার প্রায় বেজে গিয়েছিল বেলা 11টা। তার আগে অবশ্য আমার ভাসুরের ফ্যামিলি, আমার দোকানের স্টাফ দাদাদের ফ্যামিলি সবাই পৌঁছে গিয়েছিল। আমি যাওয়ার আগে মোটামুটি ফার্স্ট রাউন্ডে যেটা টিফিনের ব্যবস্থা ছিল সেটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছিল। আর সেটা হলো মুড়ি, পেঁয়াজ পাকোড়া, আর সেই সঙ্গে ছিল কেক আর ডিম। যদিও আমি মুড়ি খেতে একদমই ভালোবাসি না, তাই জন্য মুড়িটা আমি অ্যাভয়েড করে গেলাম, একটু পাকোড়া নিয়েছিলাম আর কেক ডিমটা খেয়ে নিয়েছিলাম। যেহেতু সবার থেকে একটু দেরি করে গিয়েছিলাম তাই একটু কোনো রকমের খাওয়া দাওয়াটা খেয়েই আমি বসে গেছিলাম একটু কাজে। আর আমাদের লাঞ্চের জন্য ছিল ঝুড়ি ঝুড়ি আলু। টিফিন করেই বসে গেলাম আলু গ্রেট করতে। ওইদিকে অলরেডি রান্নাবান্না চলছিল আর তারপর আমি বসে গেলাম পাকোড়া বানাতে। পাকোড়াটা আমার বরই প্রথমে বানাচ্ছিল, তো তারপর আমার মনে হলো আমিও একটু বানাই, তাই বরকে বললাম তুমি ছাড়ো, আমি একটু চিকেন পাকোড়াগুলো ভাজবো। তাই জন্য দেখো পাক্কা রাঁধুনির মতো বসে গেছি চিকেন পাকোড়া ভাজতে। পিকনিকে যতই কেক বলো ডিম বলো যাই হোক না কেন, চিকেন পাকোড়া না থাকলে আমার একদম মুড অফ হয়ে যায়। কারণ পিকনিকে আমার মনে হয় চিকেন পাকোড়াটা সব থেকে বেশি দরকারি। আর আমি প্রত্যেকবারে কি হয়, চিকেন পাকোড়াটা এতটাই বেশি খেয়ে নিই, লাঞ্চে আর একদমই খাওয়া দাওয়ার খেতে পারি না। তাই আমার বর আমাকে গুনে গুনে মাত্র 6 পিসই চিকেন পাকোড়া দিয়েছিল। বললো এরপর এটা শেষ হয়ে গেলে আর 1 পিসও চিকেন পাকোড়া তুমি পাবে না। আগে সব বাচ্চাগুলোকে দিয়ে দেওয়া হয়েছিল, কারণ ওরা পুরো খেলার জন্য অস্থির হয়ে যাচ্ছিল। বাচ্চারা এন্টারটেনমেন্টের যা কিছু ছিল সব কিছুই মোটামুটি নিয়ে গিয়েছিল, তাই ওরাও অস্থির ছিল খেলবো খেলবো, তাড়াতাড়ি আমাদেরকে খাবারটা দিয়ে দাও। এদিকে রেডি হয়ে গেছিলো কফিও। তো বাচ্চাদেরকে সমস্ত সার্ভ করার পর আমি আমার 6 পিস পকোড়া আর কফি নিয়ে চলে গিয়েছিলাম একটু আমার ছাত্রীর সঙ্গে গল্প করতে করতে পাকোড়া খেতে। আমার মিষ্টি ঈশিতা রানী বাগান থেকে একটা ফুল তুলে নিয়ে এসে আমাকে গিফট করলো আর বললো তুমি মাথায় লাগিয়ে ফেলো। ব্যাস, এদিকে টিফিনের পর শুরু হয়ে গেল বাচ্চাদের খেলা, যার জন্য তারা এতক্ষণ অস্থির হয়ে যাচ্ছিল। আর ফার্স্ট খেলা ছিল ক্রিকেট। 4-6-এর এত ধুম যে বল বারবার চলে যাচ্ছিল মাঠের বাইরে, আবার অনেক দূর পেরিয়ে নদীর ধারে গিয়ে বল আনতে হচ্ছিলো। তাই জন্য আমি বারণই করছিলাম যে বারবার নদীর ধারে বাচ্চাগুলো যাচ্ছিল। তো যাই হোক, এদিকে আমাদের করতে করতে বাঁধাকপিও রেডি, বাঁধাকপি রান্না করতে বসে গেছিলাম। দেখো তাকাও, এদিকে তাকাও। যারা এত লোকে রান্না করে কি করে যে করে বুঝতে পারি না বাপু, এত বড় খুন্তিটা নাড়তেই পাচ্ছিলাম না আমি, এত হাতে ব্যথা করছিল। আর এদিকে আমাদের ছেলেদের কাণ্ড দেখো, খেলা হয়ে গেল ক্রিকেট, যেহেতু বারণ করছিলাম উঠে গেল গাছে, সে আর এক চিন্তা। এরপর দেখো আমার বড় ছেলেও রান্না করতে বসেছে, যে জীবনেও বাড়িতে খুন্তিটা ধরে না, সে ওখানে বসেছে ওর বাবার সঙ্গে হেল্প করতে, রান্না করতে। তো বাবাকে বলছে তুমি হেল্প করো, আমি রান্না করব। এরপর ছিল আমাদের ব্যাডমিন্টন। তো আমি ছেলেরাই খেলছিল প্রথমে, তো ওদের হাত থেকে কাড়িয়ে নিয়ে বললাম অনেকক্ষণ তোরা খেলেছিস, এবার আমি একটু খেলি। আর ঠিক তখনই কোথা থেকে 4টি মাঙ্কি এসে হাজির। আমি তো ব্যাডমিন্টনের র্যাকেট ফ্যাকেট ছুঁড়ে সোজা দৌড়। যাই হোক, এরপর আমরা বললাম যে এবার আমরা বউরা রান্নাবান্না করবো না, আমরা বাড়িতে সবসময় রান্নাবান্না করি, তো চলো আমরা সবাই মিলে একটু ঘুরতে যাই। তাই বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছিলাম একটু নদীর ধারে ঘুরতে। নদী তো আমাকে সবদিনই ভীষণ টানে আকাশের সঙ্গে সঙ্গে। তো কিন্তু নদীর ধারটা বিশ্বাস করবে না, এতটা অপরিষ্কার ছিল যে আমার একদম ঘুরতে ভালো লাগছিল না, ভীষণই খারাপ লাগছিল। তো কিছুক্ষণ নদীর ধারে ঘুরে চলে এলাম আবার পার্কে। ওই বিদ্যাসাগর পার্কের মধ্যে একটা জায়গা আছে একদম বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য জায়গা আছে। সবাই বলো একসঙ্গে। তো এখানে ব্যাপারটা সাধারণত পার্কে গেলে না বড়দের জন্য এন্টারটেনমেন্টের কিছু থাকে না, তো এখানে দেখছিলাম বড়রাও চড়ছিল সমস্ত কিছুতে। তো আমি সেই সুযোগটা হাতছাড়া করলাম না, মাঝে মাঝে একটু বাজে লাগছিল যে কেউ যদি এখন বকা দিয়ে বলে এগুলো বাচ্চাদের জিনিস তোমরা বসেছো কেন, কিন্তু আমি দেখছিলাম সবাই বসছিল, তো আমি সেই সুযোগ নিয়ে আমি একটু বসে নিলাম। আর এই যে আমার পতিদেব আমার জন্য মাংস বাঁচিয়ে রাখবে, কেউ লজ্জা করে খেও না, ঠিক আছে? কেউ লজ্জা করে, এই তুমি আবার তোমার ছেলের কাছ থেকে 2 পিস খেয়ে নিও না। তোমার পাত থেকে গরম আসছে যখন রান্না হচ্ছে, যখন যেখানে বসেছিস। খেলাধুলো আর ঘোরাঘুরি করার পর সবারই মোটামুটি খিদে পেয়ে গিয়েছিল, আর তাই সবাই প্রথমে বাচ্চারা খেয়ে নিল, তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম। আর এই দিনে আমাদের ডাল, ছোটো ছোটো করে আলু ভাজা, কষা মাংস, বাঁধাকপির তরকারি, চাটনি, বাস আর কিছু। তাকাও সবাই তাকাও। আমাদের খাওয়ার পর আমাদের বড়দের খাওয়া তখন বাকি ছিল, তো ওরা খেতে খেতে আমরা চলে গেছিলাম ওপরের দিকে। একটা খুব সুন্দর জায়গা রয়েছে, সেখানটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল পার্কটা, তো সেখানে চলে গিয়েছিলাম সবাই মিলে একটু ঘুরতে।
আগেও আমি দু একবার এই পার্কটাতে এসেছি, কিন্তু যখন আগের বারে এরকম সময় এসেছিলাম তখন দেখছিলাম বাগানে কিন্তু প্রচুর ফুল ছিল, কিন্তু জানি না কেন এবারে একদমই সেরকম গাছে ফুল দেখতে পেলাম না। একটা জিনিস আমার একটু খারাপই লাগলো, যে বাগানটাতে যে পরিমাণে লোক হয় সেখানে কিন্তু একটা দোলনা আমি আগের বারে গিয়ে দেখেছিলাম ভাঙা, সেটা এবারেও দেখলাম ভাঙাই পড়ে আছে, সেরকম কোনো উন্নয়ন হয়নি। আর ওপর দিকে কি ওই সুন্দর জায়গাটাতে আমরা কিছু ভিডিও বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম, খুব এনজয় করছিলাম সবাই মিলে। এইভাবেই সারাদিন অনেক আনন্দ করে তারপরে বাড়ি। এই ছিল আজকের আমার ভিডিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ভালো রেখো।